নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাবিয়া তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে নেক্সট দিনে নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো, সকালে বাসি কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া, বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এই যাবে ঘরটা ধরলাম, বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটা কিন্তু আলাদা চেঞ্জ করা হয়েছে, তো আবার বিছানা আছে। তো দেখি, আর গরমও পড়ছে যে এই সে মানে মানে কতগুলা বিছানা কাপড় ভালো নেই না, সেই বিছানাগুলো এই গরমে না বিছাতে জন্য ভালো লাগে না। জাস্ট যে কটনের যে বিছানাগুলো থাকে সেগুলো বিছালেই অত ভালো লাগে। তো তারপর দেখো, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদের দেখো দুষ্টুমির মনে শেষই নেই, এরা এত চালাক হয়ে গেছে কি বলবো। আর যখন বাচ্চাগুলো তোমাদের আমি তো ব্লগে দেখিয়েছি যে ছোট্ট ছোট বাচ্চাগুলো ছিল, দেখো এখন কত বড় হয়ে গিয়েছে। তো তাদের দুষ্টুমি যেন মানে আর শেষই হয় না, যেখানে যায় সেখানে শুধু পিছিয়ে 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 যায়। তো যাই হোক বন্ধুরা, তো তারপর দেখো এখানে হাত মুখ ধুয়ে ব্রাশ তো আগেই করে নিয়েছি, সকাল সকাল আমি ব্রাশ করি। তো দেখো এখানে আমার বর পুরি আর তরকারি নিয়ে এসছে, আর আমার শাশুড়ি মার জন্য আমি রেখে দিলাম। আর বর তো খেয়ে এসছে, তো আমাদের জন্য নিয়ে আসছে চারটা, ও আমার শাশুড়ি মা দুটো, আমি দুটো। তো খাওয়া দাওয়ার পর তারপর চান করব, চান করার পর তারপর এই যে রান্না বসাবো। আর আজকে আমার গোপী সোনাকে আমি ভোগ দিলাম না, আজকে আমার শাশুড়ি মাই দিবে। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে কাঁচা কলা, তোমরা চেনো কি জানি না। এই যে কাঁচা কলা, আমাদের গাছের কাঁচা কলা, সেটা আজকে রান্না করব না, জাস্ট সিম্পলি রান্না করব আজকে। তো দেখো এখানে আমি পটলগুলো মানে সরু করে কেটে নিয়েছি, চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে কি বলতো, কয়েকটা পাট শাক, ওই যে লাউয়ের ডগা আছে সেটা দিয়ে অল্প একটা ঝোল করবো। তো ওটাই সিম্পলি রান্না হবে। আর হঠাৎ করে কি বলতো, তোমরা তো দেখতেই পেয়েছো যে শ্রাদ্ধের 12-13 দিন আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করি না। হঠাৎ করে মশলা জাতীয় কোনো কিছু খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ক্ষতি করবে, তাই না? তো তার জন্য সিম্পলি একটু আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছি। তো তারপর দেখো এদিকে আমি এই যে সুপুরিগুলো মানে খোসাগুলো আজকে উঠিয়ে নিচ্ছি। বিকেল হয়ে গেছে 4:30, আর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রোদ্রু করছে, কোথায় যাব, শুয়ে বসিয়েছিলাম দুপুরে। তো দেখো, আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি যখন এডিট করছিলাম ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা হলে আমি ক্ষমা চাচ্ছি। তো দেখো তারপর এই সুপারিগুলো কি বলো তো, কতগুলা আপনার থেকে উঠে যাচ্ছে, কতগুলো উঠতেছে না। তো দেখো আমি জাস্ট শুধু মানে খোসাটা ফেলিয়ে দিচ্ছি, তারপর সুপুরিটি নিচ্ছি। এভাবে দিলে না মানে অল্প জায়গাতে শুকোতে দিতে পারবো, আর টিনটার কোনো দরকার হবে না। তো সেই জন্য, তো যাই হোক বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো বন্ধুরা, গতকাল ভিডিও দিতে পারিনি, কারণ কি বলতো এই প্রচুর মাথা ব্যথা করছে। আর প্রেশারটা মেপেছি যে লো প্রেশার, জানো কি অবস্থা। এর জন্য মাঝে মধ্যে না হঠাৎ করে বসতে বসতে যদি হঠাৎ করে মানে উঠানো যায়, তারপর দেখবে মাথাটা খুবই একটা চক্কর মারে, মানে খুবই ঘূর্ণির জন্য একটা কেমন চোখ অন্ধকার হয়ে যায়। তো সেরকম আমার না মাঝে মধ্যে হয় বলতে এই ইদানিং হচ্ছে ভালোই। তো প্রেশারটা মেপেছি তো লো প্রেশার, আর হয়তো খাওয়ার দোষে নাকি জানি না, এই বছরটা না আমার শরীরে অনেক কিছু মানে প্রবলেম দেখা দিচ্ছে, জানি না কি যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর দেখবে শরীর যদি ভালো থাকে তোমার সব কিছু কাজ বাজ বা যে কোনো করতে তোমার ইচ্ছে করবে, তাই না? আর শরীর যদি ভালো না থাকে তোমার কোনো কিছু ভালো লাগবে না, আনন্দ ফুর্তি খুশি কাজ করার কোনো কিছুই ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো আমাদের কিন্তু শরীর খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু তবু আমাদের চুপ করে বসে থাকতে হয় না, তবুও কিন্তু কাজ করতে হয়। আর তারপর দেখতে পাচ্ছ ওই যে কাটারি যে সেটা আছে, মাথাটা আছে, ওটা ভেঙে গেছে, এমন সুপারি উঠাইতে উঠাইতে কি বলবো আর। তো চলো বন্ধুরা, এখানে আমার সুপুরিগুলো খোসা ফেলানো হয়ে গেছে। তারপর এই যে অল্প একটু মানে যেখানে যেখানে ওই যে কী যেন বলে পাতাগুলো পড়েছে সেটা শুধু মানে ঝেড়ে দিচ্ছি। তো তারপর দেখো আমার বর কিন্তু গায়ে চেকতে গেছে, তো ও চলে গেল। তো যাই হোক দেখো, তো
তো বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমার ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, এই যে কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি। তো প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, এর জন্য কাপড়গুলো তো নিয়ে আসলাম, এর জন্য ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। ও যে বারান্দা যা কিছু সেটা ঘর ঝাড় দেওয়ার পর সন্ধে হয়ে যাচ্ছে। তারপর দেখো আর সন্ধে দিয়ে দিচ্ছি। আমি লাইটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এই লাইটটা পরে আর কি বলো তো, যখন কাজ করি না মানে প্রচুর ঘেমে যায়, তো সেই লাইটটা চেঞ্জ করার পর এই লাইটটা পরলাম, সন্ধ্যাবাতি দিয়েছি। এই যে আমার গোপু সোনাকে আমি ভোগ দিয়ে দিচ্ছি। আমি 2 টাইমে মানে গোপু সোনাকে দিই, সকালে আর হচ্ছে সন্ধে। তো যাই হোক, দুপুরে অতটা টাইম পাই না, খাওয়া দাওয়া হয়ে যায়, তো তখন আর দেওয়া হয় না। তো দেখো এখানে আমি গোপু সোনাকে মানে ভোগ দিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, এবার থেকে আমি আমার ব্লগে আমি না গান মানে করতে না ভালোবাসি, জানি না সুর আছে কিনা, তবুও আমি চেষ্টা করি। তো এবার থেকে আমি গানও মানে একটু একটু করে ব্লগে দিয়ে দিব। তো অবশ্যই তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে দেবো, আর যদি গান লাগে তাহলে দেবো না। তো আমার গান গাইতেও ভালো লাগে, এই যে ঠাকুরের গান কতগুলো আছে না, তো খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর সাপোর্ট করো। সবাইকে সাপোর্ট করব। লাস্টে এই কথাটাই বলবো, সাপোর্ট যদি কেউ না করে কেউ কিন্তু এগিয়ে যেতে পারবে না। তো চলো বন্ধুরা, কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো, সুস্থ থাকো। তো সবাই যেন ভালো থাকুক এটাই কামনা করি, ভগবান সবাইকে ভালো রাখুক। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।